পিন্টু ধাবার কাছে আছি, আসো। এখানে হবে বলছে। হবে। अंदर से नहीं रिपेयर होगा ना। আচ্ছা, এখান দিয়ে 3 কিলোমিটার আগে একটা জায়গা দিয়ে হবে বলছে। বারবিলদা। হবে না, হবে না এখানে। না, বলছে আর একটু আগে যাও, ওখানে কোথায় হবে বলছে। মকাল, আসতে চাল, আর গর্তর উপর দিয়ে চেষ্টা করবি না নিয়ে যাওয়ার। হাওয়া অনেকটা বেরিয়ে গেছে। ফাইনালি আজকে 25 ডিসেম্বর, ঘড়িতে এখন 8:30 বাজে। হোটেল ছাড়ার সময় হয়ে গেছে কেওনঝড় থেকে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিদীপ ডায়েরি। আজকে আবার 350 কিলোমিটার পেরিয়ে আমরা কলকাতার দিকে ফিরবো। আমাদের দুটো গাড়ি চলে গেছে ফিল আপ করতে, আরও দুটো গাড়ি রেডি, আমি রেডি। এই গাড়িটা যেটা দেখছো, এ এখনো রেডি হয়নি। একে রেখে আমরা চলেও যেতে পারি। এখনো জ্যাকেট খুঁজে পাচ্ছে না ছেলে। চলো আজকে আবার সেই আসার দিনের মতন অফ রোড করে যেতে হবে। চলো দুগা দুগা করে বেরিয়ে পড়া যাক এবারের মতন। কেওনঝড় থেকে রুমগুলো একটু ছোটো ছোটো, বাট হোটেলটা ভালো ছিল। বেশি দূর না, জাস্ট হোটেলের গেট দিয়ে বেরিয়ে এলেই ডান হাতে ওইদিকে পেট্রোল পাম্প। ফিউল আপটা করিয়ে নেবো। আপাতত এখন অতটা ঠান্ডা নেই, তাই উইন্টার লাইনারটা পরিনি। মাঝ রাস্তায় পড়তে লাগবে উইন্টার লাইনার। আমার টায়ার প্রেসারটা একটু দেখবি তো সৌরভ, ঠিক আছে? সামনে পিছনে ঠিক আছে। ফুল কর দিয়েছে। এই সৌরভ, একটু লাইট মার না এদিকে, লাইট মার না এখানে। 400, 180, 480। চলো ফিউল আপ করে মোটামুটি রেডি। 4.48 লিটারের ফিউল ঢুকলো। ট্রিপ টু করে দিয়েছি 039-এর মাইলেজ পেয়েছি আমি এবারে ট্রিপে। চলো আজকের মতন কেওনঝড় দিয়ে নিলাম বিদায়। ও বড় অফ রোডটা যতক্ষণ না ক্রস হচ্ছে না, আমার সেই টেনশনটা লেগেই আছে, কারণ আমার এখনও রাইট হ্যান্ড সাইডের মিরারটা নিয়ে যতক্ষণ না কোনো সলিউশন হচ্ছে না, আমার টেনশনটা লেগেই আছে। বাড়ি গিয়ে ওটাকে আগে রিপেয়ার করতে হবে, কেন নেক্সট মান্থে আবার পুরীর একটা রাইড আছে, ওটার জন্য প্রিপেয়ার করতে হবে গাড়িটাকে। আর এরকম কন্ডিশন হলে পুরীর রাইডে খুবই স্ট্রাগল করতে হবে। ঘড়িতে সময় এখন 9:21। কেওনঝড় থেকে বেরিয়ে আমরা NH-49-এ উঠে পড়েছি, কলকাতা মুম্বাই হাইওয়েতে। তো কিছুটা স্ট্রেস তো ভালো আছে, তারপর হয়তো আমাদের ওই অফ রোডটা আসবেই। তো ততক্ষণ যতটা কভার করা যায় চেষ্টা করছি। বাই দ্য টাইম আমার মনে হয় 10টা, 10:30 নাগাদ আমরা যে যার বাড়িতে পৌঁছে যাব। ব্রেকফাস্ট কেউ করিনি, 1 কাপ করে চা খেয়ে জাস্ট ঘুমটা কাটিয়ে আমরা বেরিয়ে পড়েছি।
ব্রেকফাস্ট করবো এই অফ রোড স্টেজটাকে কভার করার পর, তার আগে এখন করছি না কিছু, কেন এইটাই মেন হেডেক সবার। অফ রোড আসার আগে আমরা যতটা পারছি ডিস্টেন্স কভার করার চেষ্টা করছি, মানে একটু পরেই অফ রোড সেকশনটা আসবে যেখানে গাড়ি 10 কিলোমিটারের স্পিডে যায় না, মানে এতটাই বাজে রাস্তা ওটা, এতটাই বড় বড় গর্ত। ওই জন্য যতক্ষণ আমরা স্মুথ রোড পাচ্ছি ততক্ষণ আমরা মোটামুটি হাই স্পিডে ক্রুজ করার চেষ্টা করছি, যতটা ডিস্টেন্স কভার করা যায়, কারণ ওখানে আমাদের সময় অনেক নষ্ট হবে। ওই জন্য আমরা এখন 90-95-এ ক্রুজ করছি। ওই জন্য আমরা 17-18 মিনিটে 21 কিলোমিটার কমপ্লিট করে ফেলেছি। আজকে লিড ধ্রুব করছে, তারপর আমি আছি, তারপর আমাদের পিছনে বাকি সব মেম্বাররা আছে। হালকা হালকা ঠান্ডা লাগছে, কিন্তু রোদ্দুর উঠেছে বলে আমি নর্মাল লাইনারটা এখনও পরলাম না। ব্রেকফাস্ট করার পর হয়তো পরে নিতে পারি, এখন পড়তে ইচ্ছা করছে না। ঘড়িতে সময় এখন এক্স্যাক্টলি 9:35, 22 কিলোমিটার অলরেডি ডান। যেই অফরোড সেকশনটার আমরা ভয় পাচ্ছিলাম, ওই অফরোড সেকশনটা এসে গেছে। গর্তগুলো দেখছো তো, সব 1-1.5 ফুটের একটা গর্ত, এখানে গাড়ির স্পিড রাখাই যাবে না। এই জায়গাটার জন্যই ভয়টা পাচ্ছিলাম। এবার এখানে আমাদের টাইমটা নষ্ট হবে, আগে গিয়ে তো আরও খারাপ হয়ে যাবে। এখানে তো টার্মেক করা আছে, আগে গিয়ে সেই রকমও নেই। আপাতত দুখানা অফ রোড কাটিয়ে আমরা এসে গেছি। ঘড়িতে এখন 10:07, 51 কিলোমিটার ডান, আর অ্যাপ্রক্স 300 কিলোমিটার মতন বাকি বাড়ি পৌঁছাতে। কিন্তু এর আগে একটা ঘাট সেকশন আছে, ওটা পুরোটাই অফ রোড। ওটা মানে এরকম ছোটো ছোটো প্যাচ না, ওটা অনেকটা বড়োটাই অফ রোড সেকশন। ওইখানে আমাদের অ্যাকচুয়াল মানে এনার্জিটা লস হবে। তো এখন আবার একটুখানি ভালো স্টেজ আছে, আবার কন্টিনিউ করব। হোটেল থেকে বেরিয়ে ফিউল ট্যাঙ্ক ফুল করেছিলাম অলরেডি, আমার একটা বার পড়ে গেছে, কেননা এই স্মুথ রোডগুলোতে আমরা এক্সট্রিমলি কভার করার জন্য বাজেভাবে রেভ করছি, তো ওখানে ফিউল ইকোনমিও কম দিচ্ছে। তো এখনও আর আমি সেরকম কিছু রেকর্ড করবো না, সোজা ব্রেকফাস্ট যেখানে করবো ওখানে গিয়ে ক্যামেরাটা অন হয়, ঠিক আছে? এখন কনসেন্ট্রেট করে রাইডটা কমপ্লিট করার চেষ্টা করি যতটা পারি। জাস্ট একটু আগে আমরা ব্রেকফাস্ট করে নিলাম, ঘড়িতে এখন 11:35, 59.4 কিলোমিটার কভার করা হয়ে গেছে, এখন 295+ কিলোমিটার বাকি। পিছনে আবার আমাদের একজনের গাড়ির টায়ার পাংচার হয়ে গেছিলো, যার আসার সময় করেছিল তারই। তো ওই জন্য আমরা ওই টাইমটা ইউটিলাইজ করে ব্রেকফাস্ট করে নিলাম। 2টো রুটি আর ডিম ভুর্জি 50 টাকা প্লেট নিল। খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে আর কোথাও দাঁড়াবো না ব্রেকফাস্টের জন্য, এবার সোজা ফিউল আপ নাহলে লাঞ্চ, এই দুটোই অপশানের জন্য দাঁড়াবো। মোটামুটি গরম আছে, রোদ্দুর উঠেছে বলে।
সেম কথা বলছি, এই রাস্তাগুলোকে যতটা তাড়াতাড়ি পারবো কমপ্লিট করার চেষ্টা করব, নাহলে পরে আমরা কোপ আপ করতে পারবো না এই ঘাট রোডগুলোর জন্য। আমাদের প্রীতিময়ের টায়ার আবার একবার পাঞ্চার হয়ে গেছিলো, ওইখানে আবার আমাদের এক জায়গায় দাঁড়াতে হলো। আমাদের অর্ধেক টিম অনেকটা এগিয়ে গেছে, এখন আমরা তিনজনই আছি, প্রীতিময়কে এসকর্ট করে নিয়ে যাচ্ছি। এই পিছনে একটা পাঞ্চার রিপেয়ার শপ দিয়ে আমরা পাঞ্চার রিপেয়ার করালাম, কিন্তু হচ্ছে না, টায়ারে এত বড় লিক হয়ে গেছে যে কোনো প্যাচ ওয়ার্ক কাজ হচ্ছে না। এয়ার প্রেশার যেই টায়ারে বাড়ছে গাড়ি চললে তখনই পাঞ্চার কিটগুলোকে বের করে দিচ্ছে ছিটকে। তো পিছনের পাঞ্চার রিপেয়ার শপটা আমাদের বললো যে সামনে একটা বড় পাঞ্চার রিপেয়ার শপ আছে যেখানে টায়ার খুলে পাঞ্চার রিপেয়ার হবে, তো ওইখানেই আমরা অ্যাটলিস্ট যাই আস্তে আস্তে করে। তো এই করে আজকে আমাদের মোটামুটি লেট হয়ে গেল, এখানে এখন 12:16 বাজে। 5.976 কিলোমিটার কমপ্লিট করলাম আমরা। অলমোস্ট 1 ঘন্টার মতন আমাদের নষ্ট হয়ে গেল, 1-1.5 ঘন্টার মতন। বাট ঠিক আছে, একবারও ঠিক করে যদি টায়ারটা রিপেয়ার হয়ে যায় ভেতর দিয়ে, দেন আমরা কোপ আপ করে নেবো। অ্যাটলিস্ট আমাদের লাকটা একদিকে ভালো যে এইসব এরিয়াতে রাতের অন্ধকারে আমাদের কারোরই টায়ার বা গাড়ির কোনো সমস্যা হয়নি। কারণ এইসব জায়গায় রাতের অন্ধকারে কিছুই পাওয়া যেত না, না মানুষ পাওয়া যেত, না কোনো দোকান পাওয়া যেত। এই সমস্ত অফবিট সুন্দর মানে জায়গাগুলো চোখে দেখতে ভালো লাগে, বাট হিউম্যান নিড যদি কিছু হয় তখন একটু প্রবলেম হয়ে যায়, কারণ এইসব জায়গায় মানুষ সাধারণত থাকে না। দেখা যাক কী করা যায়। আপাতত আমরা 30-40-তে ক্রুজ করে করে যাচ্ছি। পিন্টু ধাবার কাছে আছি, আসো। এখানে হবে বলছে, কোথায় গেল? হবে, अंदर से नहीं रिपेयर होगा ना? আচ্ছা, এখান দিয়ে 3 কিলোমিটার আগে একটা জায়গা দিয়ে হবে বলছে। বারবিলদা হবে না, হবে না কেন? না বলছে আর একটু আগে যাও, ওখানে কোথায় হয় বলছে। আমার সাথে ধ্রুব লাইনে আছে। চলো আমরা এখান দিয়ে এগাচ্ছি, ঠিক আছে? এখানে হবে না বলছে, বললো ওই পিন্টু ধাবা থেকে কিছুটা আগে গিয়ে একটা জায়গা হবে বলছে, 2-2.5 কিলোমিটার আগে। তোমরা কি ঘাটটা পেরিয়ে গেছো নাকি? আচ্ছা ঠিক আছে, মানে আমাদের দিয়ে? আচ্ছা ঠিক আছে, আমরা আরো 2-2.5 কিলোমিটার এগাচ্ছি। হুম, ঠিক আছে। ওর টায়ার আবার ভাবা বেরিয়ে যাচ্ছে। আসতে চালা মাকাল, হাওয়া কিন্তু অনেকটা বেরিয়ে গেছে। মাকাল আসতে চালা, আর গর্তর উপর দিয়ে চেষ্টা করবি না নিয়ে যাওয়ার, হাওয়া অনেকটা বেরিয়ে গেছে। পিএমজিৎ কোথায় গেল? আচ্ছা এদিক দিয়ে, এদিক দিয়ে। গর্তটা দেখে ফাইনালি এই পাঞ্চার শপ দিয়ে আমাদের প্রীতিময়ের পাঞ্চারটা রিপেয়ার করা হয়ে গেল। এবার আমরা নেক্সট স্টপ নেব, একটা ফিউল ব্রেক নেবো, কেননা ফিউলের কাটা কমে গেছে। তারপর নেক্সট স্টপ একেবারে সোজা কোলাঘাটে নেবো। কোলাঘাট এখান থেকে
190 কিলোমিটার অ্যাপ্রক্স। তো এখন ঘড়িতে বাজে 1:55, আমাদের প্রায় 2-2.5 ঘন্টার মতন নষ্ট হয়ে গেল, কেননা এই টায়ারের প্রবলেমটার জন্য। টায়ার কোনোভাবেই রিপেয়ার হলো না, জাস্ট ভেতরে একটা টিউব দিতে হলো লাস্টে। ঘড়িতে সময় এখন এক্স্যাক্টলি 7টা। 280 কিলোমিটার্স কভার করা হয়ে গেছে। এখন আমরা জাস্ট কোলাঘাট ব্রিজটা ক্রস করছি। ব্রিজটা ক্রস করে ফিউল স্টেশনে গিয়ে বেশি না আর 1-2 লিটার মতন তেল ভরে নেবো সেফার সাইডের জন্য। বাড়ি এখান থেকে আমার আর 63 কিলোমিটার, 2 ঘন্টা মতন লাগবে দেখাচ্ছে। কোলাঘাটে দাঁড়িয়ে আমরা একটুখানি জাস্ট লাঞ্চ/টিফিন করে নিলাম, আর কিছুক্ষণের মধ্যেই কলকাতায় ঢুকে যাব। তো এরই সাথে আমাদের কলকাতা টু কেওনঝড় অ্যান্ড কেওনঝড় টু কলকাতা রাইড শেষ হয়ে গেল। ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর কি ইমপ্রুভ করা যায় সেটা একটুখানি কমেন্টে অবশ্যই জানিও। আমাদের কিছু মেম্বাররা আগে চলে গেছে ফিউল আপ করাতে, আমি আর শুভজিৎ পিছনে আছি। আজকের রাইডটা বড্ড টায়ারিং ছিল গাড়ির প্রবলেমের জন্য, ওই জন্য মাঝে আর সেরকম কিছু শ্যুট করিনি। আর ইভেন আমরা একই রাস্তা দিয়েই আসছিলাম, যে রাস্তা দিয়ে গেছিলাম, ওই জন্য বাকি সব কিছুই সেম ছিল। আর ঠান্ডার জন্য আমার গলারও অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো, ওই জন্য আর সেরকম কিছু ব্লগ কিছু করা হয়নি। তো যাই হোক, ভিডিওটাকে আজকে এখানের মতনই শেষ করে দেবো। কিছুক্ষণের মধ্যেই বাড়ি চলে যাব, আর ওই জন্য কথা বাড়াচ্ছি না। দেখা হবে নেক্সট কোনো রাইডিং আর ট্যুরিং ভিডিও নিয়ে। জানুয়ারি মাসেও একটা বড় প্ল্যান আছে, দেখা যাক কি হয়। তার আগে তো আমাকে গাড়ির একটু রিপেয়ারিং করাতেই হবে, মানে আমার গাড়ির ইয়কগুলোকে ঠিক করাতে হবে, ওইগুলোর জন্য খুবই প্রবলেমে পড়ে গেছি। ওই জন্য এই রাইডটা সেইভাবে এনজয় করতে পারলাম না, আর তোমাদের সাথে সেইভাবে কিছু শেয়ারও করতে পারলাম না। তার জন্য খুবই দুঃখিত, আমি নিজেও দুঃখিত, কারণ অনেকটাই প্ল্যান ছিল ভালো, যে এইভাবে রেকর্ড করব, এই জিনিসগুলো দেখাবো, মানে এরকম কিছু প্ল্যান ছিল, কিন্তু সেগুলো কিছুই ফুলফিল করতে পারলাম না। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আর যদি আগের দুখানা ভিডিও না দেখে থাকো, ভিডিও দুটোর লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। আর এই ট্রিপে যত ফটোস নেওয়া হয়েছে সেগুলো ইনস্টাগ্রামে দিয়ে দেবো, তার লিঙ্কটাও নিচে ডেসক্রিপশানে আর স্ক্রিনের নিচে দিয়ে দেবো, তোমরা একটু কাইন্ডলি চেক করে নিও। থ্যাংক ইউ সো মাচ, বাই, গুড নাইট।